এর মধ্যে একজন নবী যার নাম হইল হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নবীর নামটা আপনারা প্রথম শুনেন নাই, এই নবীর নামটা আপনারা এর আগে আরো অনেকবার শুনেছেন। যেই জাকারিয়া নবী আমার আল্লাহ তাআলার কাছে অনেক পরীক্ষার শিকার হয়েছেন রে বাবা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, ও আল্লাহ, তুমি আমারে নবী বানাইছো কথা সত্য। আল্লাহ, আমি নবী যদি ইন্তেকাল করি, আমার ইন্তেকালের পরে আমার নবুয়তের দায়িত্ব পালন করব কে? দেখবেন রে বাবাজিরা, বন্ধুরা রে, দুনিয়ার সমাজের মানুষের ঘরের মধ্যে যদি একটার পর একটা কন্যা সন্তান হয়, ওই মানুষটা কত দোয়া চায়, আল্লাহ আপনি আমার একটা ছেলে সন্তান দেন, আমার সম্পদ দেখাশোনা করবে কে, আমার আওলাদ বজায় রাখবে কে? জাকারিয়া পয়গম্বর আমার আল্লাহর কাছে দোয়া করে, মনিব ও দয়াল আল্লাহ, তুমি দিয়ে আমার একটা সন্তান দেও না। জাকারিয়া পয়গম্বর বারবার কান্দে। যখন জাকারিয়া পয়গম্বর কান্দে, জাকারিয়া নবীর স্ত্রীও আল্লাহর কাছে কান্দে। আমি জানতে চাই বাবারা, আপনারা বলেন চোখের পানি ফালায়া আমার আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে কি করে না? কারণ কেমনে করে জানো রে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ তাআলার সঙ্গে একদিন কথোপকথন করেন। এমন টাইমে জিবরাইল দেখতেছেন আরশ আজিমের খুঁটিটা নড়াচড়া করতেছে। জিবরাইল কয়, আল্লাহ তুমি তো মহান, তুমি তো গরিয়ান, তোমার আরশ আজিমের খুঁটিকে লাগতে পারে গো? কার এমন ক্ষমতা? দুনিয়ার ভূমিকম্পের মাধ্যমে তুমি দুনিয়ার সবকিছু নাড়াচাড়া করাও, দুনিয়ার জমিনের মধ্যে অনেক কিছুর মাধ্যমে তুমি দুনিয়াকে ধ্বংসাচালিত করো, কিন্তু তোমার আরশ আজিমের খুঁটিটা কেন নড়ে? আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল, দুনিয়ার কোনো কিছুর কোনো ক্ষমতা নাই, আমি আল্লাহ ছাড়া তো আর কোনো খোদাও নাই, কারোর কোনো ক্ষমতা নাই আমি আল্লাহর আরশ আজিমের খুঁটিটা লড়াইতে পারবে। কিন্তু জিবরাইল, আমি আল্লাহর কোনো প্রিয় বান্দা যখন দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ তাআলার প্রেমে মশগুল হইয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, বান্দার চোখের পানি আমি আল্লাহর আরশ আজিম সহ্য করতে পারে না। বান্দার চোখের পানি পড়লে আমি আল্লাহর আরশ আজিমটা পর্যন্ত নড়াচড়া করে। এরে আমার বাবারা, এ আমার উত্তর বগুড়া কালার বন্ধুরা গো, এ পর্দার অন্তরালের মা জাকারিয়া নবীও কান্দে, ওনার স্ত্রীও কান্দে। এবার জাকারিয়া পয়গম্বর রে আমার আল্লাহ তাআলা স্বপ্নতে আল্লাহ তাআলা গায়েবী খবরে জানাই, এ বন্ধু জাকারিয়া নবী আপনি এভাবে কান্দেন, স্বামী স্ত্রী একসাথে মিলা দোয়াটা করেন না, দেখবেন আমার আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নিবে। জাকারিয়া নবী কয়, ঠিক হইতো কথা, আমি তো আলাদা আলাদা আমার ইবাদত খানাতে কান্দি, আমার বউ ঘরে বয়া বয়া কান্দে, আমরা তো দুইজন এক লগে কানলাম না, একসাথে দোয়া করলে হয়তো আমার আল্লাহ দোয়াটা কবুল করত। হ্যাঁ রে আমার আব্বুজিরা, একসাথে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে রে। কিন্তু বর্তমান সমাজে অনেক ভাইরাস বাইর হয়ে গেছে, যারা কোনটার কাছে ফতোয়া দিব, কইব সম্মিলিত দোয়া করা জায়েজ নাই, একলগে দোয়া করা জায়েজ নাই। আমি নবীর একটা হাদিস শোনায়া দেই, সম্মিলিত দোয়া জায়েজ না নাজায়েজ তুমি তখনই বুঝতে পারবা। আমার দয়াল নবীজি, নবীজির খুদরা মুবারক তাইকা নবীজির কলিজার টুকরা সাহাবী খাদেমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা ঘুরে নিয়া বাইর হইছে। আমার নবী কয়, আনাস সামনের দিকে চলো। নবী হঠাৎ করে দাঁড়ায় গেলেন। আনাস কয়, নবী দাঁড়াইলেন কেন? আমার নবী ডাক দিয়া কয়, আনাস সামনে তাকিয়ে দেখো, আমি নবী যা দেখি তুমি কি দেখতে পাও? আনাস কয়, নবী গো আমি দেখতেছি একসাথে অনেকগুলো লোক আল্লাহর আসমানের দিকে হাত বাড়ায় রাখছে। আমার নবী কয়, আনাস আর কিছু দেখো না? আনাস কয়, নবী না দেখি না। বলে, কি দেখো না? আমি নবী কি দেখি জানো? যতগুলা মানুষ হাত বাড়ায় রাখছে, প্রত্যেকটা মানুষের হাতের তালুর মধ্যে আমার আল্লাহ তাআলার কুদরতের নূর চমকাইতেছে। আনাস কয়, নবী আপনি দোয়া করেন না, আপনি দোয়া করলে আমি
আমিও যেন ওই নূরটা দেখতে পাই। আমার নবী আনাসের জন্য দোয়া করলেন। হযরত আনাসকে আমি তাকে দেখলাম তাদের হাতে নূর চমকায়। হযরত আনাস রে আমার নবী ডাক দিয়া কয়, আনাস, আনাস রে চলো তাড়াতাড়ি যায়। এরা যেই দোয়া করে আমরা তাদের সাথে দোয়াতে শামিল হই, কারণ তারা যখন দোয়া করবে তাদের দোয়াটার সাথে আল্লাহ যেন আমরা আমিন কইলে আমরা দোয়া কবুল করে। আমার নবীর সামনে গেছে ওই সাহাবায়ে কেরাম যেই দোয়া করছে, হযরত আনাস সহ সেই দোয়া করছে। এবার আমার নবী দোয়া কইরা মসজিদে নববীতে আসছে। সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা কইরা কয়, ওই দিন আমার নবীজি যখন তারা দোয়া করে আমার নবী শুধু আমিন আমিন কইছে। তারা কি দোয়া করছে গো আনাস? বলে তারা দোয়া করছে, আল্লাহ মদিনা শরীফের ভিতরে তো কোনো বরকত পাইতেছি না, মদিনা শরীফের মধ্যে কোনো বৃষ্টি হয় না। ও আল্লাহ, বৃষ্টি না হইলে আমরা ফসল ফলাদি ফলাইতাম কেমনে? আল্লাহ আপনি বৃষ্টি দান করেন। আমার নবী তারা দোয়ার লগে কয় আমিন। ও বন্ধুরে, আনাস ইবনে মালিক কয় আমার নবী আমিন বইলা মদিনাতে আসার সাথে সাথে একটানা 7 দিন মদিনাতে বৃষ্টি হয়েছে। এরপর থেকে মদিনাতে ফসল ফলাদি হইতেছে। কি মজার জায়গা, কি ভালোবাসার জায়গা, কি নিয়ামতের জায়গা। এটা এমনি হইছে না রে, এটা এমনি হইছে না। আমার নবীজি অসংখ্য সময় মদিনাতে সময় কাটাইছে। আবার আরেকটা জায়গা আছে মক্কা শরীফ থেকে 38 কিলোমিটার, আবার কেউ কেউ বলতেছে 41 কিলোমিটার দূরে, আবার কেউ কেউ 50 কিলোমিটার দূরে, বিভিন্ন জায়গা দিয়ে রাস্তা। ও বন্ধুরে, ওই জায়গাটার নাম হলো তায়েফ এলাকা, যে জায়গায় আমার নবী ছোটবেলা মা আয়েশার কাছে বড় হয়েছে, মা হালিমাতুস সাদিয়ার কাছে বড় হয়েছে। যে জায়গায় আমার নবী দোয়া কইরা দিয়েছে আহবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। হযরত আহবাবের বাগানের আঙ্কুরগুলা ছিল টক টাইপের। আমার নবীজি আম্মাজান হালিমাতুস সাদিয়ার সাথে হযরত আহবাবের আঙ্গুরের বাগানে ঢুকছে। ঢুকার সাথে সাথে আহবাবের আঙ্গুরের বাগানে ঢুইকা আমার নবী আঙ্গুরের বাগান থেকে এইভাবে আঙ্গুর নিয়ে নিয়ে সিরা সিরা খাইতেছে। আহবাব কয়, আমার খেজুর, আমার আঙ্গুরের বাগান, আমি তো একটা আঙ্গুরও খাইতে পারি না টকের কারণে। এই মক্কার নগরীর ছোট্ট বাচ্চা কুরাইশ বংশের মানুষ এই বাচ্চাতে আঙ্গুর গুলা নিয়ে নিয়ে খায়। আহবাব এই কথা বলে একটা আঙ্গুর নিয়ে মুখে দেয়। আহবাব কয়, আল্লাহর কসম, আমি আঙ্গুর মুখে দিয়া দেখি সকালে যে আঙ্গুর টক ছিল এই আঙ্গুর মুখে দেওয়ার পর মিঠা হয়ে গেছে। আমি জিগাইলাম, ও কুরাইশ বংশের রাহমাতুল লিল আলামিন, এই আঙ্গুর এত মিষ্টি কেন গো? বলে রহমতের নবী আঙ্গুর খাইব, টক লাগলে নবী যদি কষ্ট পায়, এই জন্য আমার আল্লাহ তাআলা এই নবীর হাত মুবারকের ইশারায় আঙ্গুরকে মিষ্টি বানায়া দিছে। মারহাবা কইনা করে মারহাবা। নবী খাইবো ওর লাগি আঙ্গুর কি তইছে আতিন না করে কি তইছে চিন্তা করছি। আরে মক্কা মদিনা এত বরকতওয়ালা জায়গা আছে। মদিনা থেকে বদরের যুদ্ধের মাঠের দিকে যখন যায়, মানে যাওয়ার পথে দুইটা জায়গা আছে, দুইটা কূপ। একটা কূপের নাম বীরে রাওহা, একটা বীরের নাম বীরে শেফা। দুইটা কূপ। কয়টা কূপ? নবী বদরের যুদ্ধ করে যখন আসে, নবীর অসংখ্য সাহাবায়ে কেরাম অসুস্থ হয়ে পড়ে রয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আরে সাহাবায়ে কেরাম অসুস্থ, তখন সাহাবায়ে কেরাম কি খাইবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা এই বীরে এই কূপের পানি খাও। এরা কূপের পানি মুখে দিয়ে একবার কড়া। রহমাতুল লিল আলামিন নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এই পানি তো কড়া, নবী খাইতে পারি না। নবী যে একটু থুতু দিয়ে দিছে, পানি মিঠা হয়ে গেছে গা। আমার বাড়িতে সেই পানি এখনো আছে। একটা কূপের নাম বীরে রাওহা। নবী সাহাবায়ে কেরাম গোসল করবার লাগা, ওযু করবার লাগা পানি পায় না। ওই জায়গায় দেয়া নবীরে কয়, নবী গো, এই বীরে রাওহার পানিও তো নবী গো কটা লাগে, লবণাক্ত। আমার নবীর সামনে দেয়া থুতু মুবারক দিয়া দিছে। থুতু মুবারকের পরশ পায়া বীরে রাওহার পানিও মিঠা হয়ে গেছে। এ বন্ধু,
শুধু এইটা না, মদিনা শরীফের পাশে আরেকটা বীর আছে, যেই বীরের নাম, যে একটা কূপ আছে যেটার নাম বীরে গার্স, যেটা দিয়ে আমার নবী ইন্তেকালের পরে আমার নবীরে গোসল দিছে। আবার আমার নবী দুনিয়াতে থাকার সময় আমার নবী এটার পানি দিয়া ওযু করছে। ওইটার পানি আমার বাড়িতে 4 প্রকার বীরের পানি আছে, বীরে জমজম, বীরে রাওহা, বীরে শেফা, বীরে গার্স। এই 4 প্রকার বীরের পানি আমি আমার ঘরে রাখছি। এটার কারণ অসুস্থ হইলে এ বীরের পানি দিয়া গোসল করি, অসুস্থ হইলে খায়া ফালাই, ভালো না লাগলে বীরে জমজমের পানিটা খায়া ফালাই। আমি চিন্তা করি আল্লাহ তাআলা এগুলার মাধ্যমে আমারে বরকত দান করব। কথা কন্যা ঠিক কিনা? এ মুসলমান, যেই কথা বলতেছিলাম রে, নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা জাকারিয়া পয়গম্বরকে জাকারিয়া পয়গম্বরকে জানায়া দেয়, একা একা দোয়া করতেছ, এক লগে না দোয়া করবা। এক লগে দোয়া করলে দোয়া কি হয়? এক লগে দোয়া করলে দোয়া কি হয়? জাকারিয়া পয়গম্বর স্ত্রীরে ডাক দিয়ে, স্ত্রী চলো না গো, আমরা একসাথে একটু দোয়া করি, আমার আল্লাহ তাআলা যেন আমরা দোয়াগুলা কবুল কইরা নেয়। জাকারিয়া পয়গম্বর এবং ওনার স্ত্রী একসাথে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করতেছে না। অনেকদিন পরে জাকারিয়া পয়গম্বরের বয়স যখন বাড়ি হয়ে গেছে, এমন টাইমে আমার আল্লাহ তাআলা জাকারিয়া নবী এবং ওনার স্ত্রী যখন ঘুমায়, একটা আওয়াজ জাকারিয়া নবী এবং ওনার স্ত্রীর কানে দিয়া গেছে, বন্ধু জাকারিয়া নবী গো, আপনার স্ত্রীর গর্ভে একটা সন্তান। জাকারিয়া নবী আল্লাহ বয়স তো বাড়ি হয়ে গেছে গা, মানুষ কইবটা কি, আল্লাহ এখন যে সন্তান দেন মানুষ কি মনে করবে, মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ। আল্লাহ কই জাকারিয়া চিন্তা কইরো না, টেনশন কইরো না গো, আমি আল্লাহ তাআলা এই সন্তানের মাধ্যমে একটা নবুয়তের দায়িত্ব প্রকাশ করতে চাই। আমার আল্লাহ দোয়া কবুল করছে রে। জাকারিয়া নবীর সন্তান দুনিয়াতে আসছে। জাকারিয়া নবী কই, আমি সন্তানটারে দুনিয়াতে পাইয়া নফল ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করলাম, ও আল্লাহ আমার সন্তানটারে তুমি কবুল কইরা নাও। হযরত জাকারিয়া পয়গম্বর দোয়া করার পরে সন্তান যখন পাইছে, সন্তানের বয়স হয়ে গেছে আবার 7 বছর। কয় বছর? সন্তানের বয়স যখন 7 বছর, ঘুম থেকে ওইটা ছোট বাচ্চা মানুষ বাপরে না দেখলে কান্দে, দেখবেন ওই জাকারিয়া নবীর সন্তান ঘুম থেকে জাগ্রত হইয়া ডাক দিয়া কয় মা। জাকারিয়া নবীর সন্তান ডাক দিয়া কয় গো আমার আম্মা জান, আমার আব্বা জান কোথায়? আমার আব্বা জানের খবর দেন না। এ বাবা, আপনাদের এলাকায় বিভিন্ন দরবার শরীফের খানকা আছে? খানকা আছে? খানকা, এই খানকার প্রচলন শুধু ফিসাবরা চালু করছে। যদি কয় যে ফিসাবরা চালু করছে, এর থোতা বেড়াই মারবে। খানকার প্রচলন পূর্বের নবীরা চালু করে দিয়ে গেছে। খানকার মূল উদ্দেশ্য কি? খানকার মূল উদ্দেশ্য হইল গোপনে ইবাদত করার স্থান। মারহাবা কই না? মারহাবা। এই তরিকার মানুষেরা এই খানকার ভিতরে যাইয়া একা একা নীরবে তাদের 5 ওয়াক্ত নামাজের পরে তরিকতের তালিমগুলা গ্রহণ করবে, তরিকতের তালিমগুলা পালন করবে। না আমরা বেটারা ফিসাবের কাছে মুড়ি দেওয়ার পরে মনে করে যে না আর কোনো কামই নেই, শেষ বাচ্চা গেছে। জি না, সব দরবারের সাদরা শরীফ আছে না, সাদরা শরীফের ভিতরে কোন ওয়াক্ত নামাজের পরে কি কাম করা লাগবে লেখা আছে। ফরিয়া দেখুন মুড়ি দেওয়া মনে হয় বাচ্চা গেছুন গা, সামিতো না না, এটি পালন করা লাগবো। মুড়ি দেওয়ার মানে কি? মুড়ি দেওয়ার মানে ওয়াদাবদ্ধ হওয়া, কোনো বিষয়ে অঙ্গীকার করা। মুড়ি দেওয়ার মানে কি? কোনো বিষয়ে অঙ্গীকার করা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, হারাম খাইতেন না, সুদ খাইতেন না, ঘুষ খাইতেন না, পরের হক মাইরা খাইতেন না। এই মুড়ি দেওয়ার মানে হলো এই সমস্ত বাজে বাজে বিষয়গুলো থেকে বাইচা থাকার জন্য অঙ্গীকার করা। নামনে বাইচা আসুননি? আসো আল্লাহ আমরারে বুঝার তৌফিক দান করুন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। জাকারিয়া পয়গম্বর আল্লাহ তাআলার ইবাদতে মশগুল। মাটা সন্তানদের ডাক দিয়া কয় সন্তান, এ সন্তান শুইনা লও রে, তোমার আব্বা জান তো রাত্রবেলা ঘরে ঘুমায় না। তোমার আব্বা জান ঘরের বাহিরে আরেকটা ছোট্ট কুড়ে ঘর দেখা যায়, তোমার আব্বা জান সেই ঘরের মধ্যে ইবাদত করে। ওই ছোট্ট 7 বছরের ছেলেটা একটা দৌড় দিয়া ওই ইবাদত খানার মধ্যে চলে গেছে। ইবাদত খানার মধ্যে যাইয়া জাকারিয়া পয়গম্বর যখন সিজদায় পড়ে রইছে, জাকারিয়া পয়গম্বরের কাঁধের উপরে উঠছে। ওইটা ডাক দেয় বাবা,
উঠেন না গো। জাকারিয়া পয়গাম্বর মাথা উঠায়া সন্তানটার সামনে বসাইছে। জাকারিয়া পয়গাম্বরের সন্তান চেহারার দিকে তাকায়, আব্বা আপনার চোখে পানি দেখা যায়। জাকারিয়া পয়গাম্বর শ্রদ্ধার মধ্যে যা যা কান্দে, আব্বা কান্দেন কেন, কান্দেন কেন? জাকারিয়া পয়গাম্বর ডাক দিয়া কয়, বাবা এমনে কান্দি না রে, মরার পরে কবর, কবরের পরে হাসর, হাসরের পরে মিজান, মিজানের পরে ফুলসেরাত, এই কবরের পরে হাসর, মিজান, ফুলসেরাত তিনটা জায়গা পাড়ি দিয়া জান্নাতে যাওয়া লাগে। ওই কবর থেকে আর জান্নাত পর্যন্ত যাইতে যেই তিনটা জায়গা পাড়ি দেওয়া লাগে। ওই তিনটা জায়গা দুনিয়ার কোনো গাড়ি দিয়া পাড়ি দেওয়া যায় না, দুনিয়ার কোনো বাহন দিয়া পাড়ি দেওয়া যায় না। ওই তিনটা জায়গা পাড়ি দেওয়ার জন্য সবচাইতে সহজ যে রাস্তা উপায় আছে, দেখো বান্দার চোখের পানি। আমি আব্বা এই জন্য কান্দি, সন্তান সে আব্বা কান্দেন না, কবুল করার মালিক আমার আল্লাহ। এবার জাকারিয়া পয়গম্বর উনার সন্তানকে কুলের মধ্যে নিয়ে ঘরে প্রবেশ করছে। স্ত্রীরে ডাক দিয়া কই, স্ত্রী গো তুমি খাবার রেডি করে আমি একটু সুন্দর করে ওযু গোসল করে আসি। জাকারিয়া পয়গম্বর গোসল করতে যখন গেছেন, গোসল করে আইসা জাকারিয়া পয়গম্বর ওনার স্ত্রীরে ডাক দেয়, স্ত্রী রে কই রে আমার সন্তান কই? জাকারিয়া পয়গম্বর ডাক দিয়া কই, স্ত্রী সন্তান কই? স্ত্রী বলে, স্বামী গো আমি তো জানি আপনি গোসলে যাওয়ার সময় আপনার সন্তানকে আপনার সাথে নিয়ে গেছেন। জাকারিয়া নবী কয়, আমি তো জানি তোমার কাছে আমার সন্তান আছে, তাইলে তুমি কেন চিন্তা করো? সন্তান কোথায়? জাকারিয়া নবী বলে, আমি আমার সন্তানটারে ওই এলাকার পুরা জায়গার মধ্যে তালাশ করছি রে, কোন জায়গায় খুঁজা পাই নাই, কোন জায়গায় খুঁজা পাই নাই। আমি খুঁজতে খুঁজতে একটানা 7 দিন পর্যন্ত আমার সন্তানদের খুঁজছি। আচ্ছা, বৃদ্ধ বয়সে একটা সন্তান হয়েছে, 7 বছর লালন পালন করার পরে ওই ফুতের যদি 7 দিন খুঁজা না পাই, আপনারা বলেন তো ওই বাপটার মনে কেমনে শান্তি থাকে, ওই মাটার মনে কেমনে শান্তি থাকে? জাকারিয়া পয়গম্বর একটানা 7 দিন কোন পাহাড়ের গুহা বাদ রাখে নাই, কোন খেজুরের বাগান বাদ রাখে নাই, সমুদ্রের কিনারা বাদ রাখে নাই। মানুষ বলে, জাকারিয়া তোমার সন্তানের বাঘে খাইছে, জাকারিয়া তোমার সন্তানের সিগালে খাইছে, সমুদ্রের পানি টাইনা নিয়ে গেছে। জাকারিয়া পয়গম্বর কয় না, যে আল্লাহ দয়া করে সন্তান দিছে ওই আল্লাহ ওই সন্তান নিতে পারে না। জাকারিয়া পয়গম্বর কানতে কানতে একটা খেজুরের গাছের সাথে হেলান দিয়া ঘুমায়া গেছে। এমন টাইমে আমার আল্লাহর পক্ষ থেকে জাকারিয়া পয়গম্বরের গায়েবী ভাবে আওয়াজ দিয়া দিছে, জাকারিয়া কত জায়গায় খুঁজলা সন্তানদারে, তোমার খানকার মধ্যে তো খুঁজলা না, আরে এত জায়গায় খুঁজলো, যেই ঘরে জাকারিয়া ইবাদত করে সেই ঘরে তো খুঁজলা না। জাকারিয়া পয়গম্বর কয়, তাড়াতাড়ি হেলানটা ছাইরা দিয়া একটা দৌড় মারলাম আমি যাইয়া আমার ঘরটার মধ্যে খানকাটার মধ্যে দেখলাম আমার সন্তানটা সেজদার মধ্যে পড়ে রইছে। সন্তানের বয়স 17 বছর না 7 বছর? কত কথা মাতুন না করে? ওই সন্তানের বয়স 7 বছর। সন্তান, এ সন্তান রে 7 বছর বয়স, সেজদার মধ্যে পড়ে রইছো। মাথাটা উঠে দেখে জাকারিয়া পয়গম্বরের ছেলে একটানা সেজদার মধ্যে 7 দিন পড়া ছিল, চোখগুলা লাল হয়ে গেছে, চোখের পানি এখনো বায়া বায়া পড়তেছে। জাকারিয়া নবী ডাক দিয়ে কই, সন্তান এমন ভাবে কান্দো কেন, কান্নার কারণটা কি? ডাক দিয়ে কয়, বাবা এক সপ্তাহ আগে আপনি বলছেন
কবরের পরে হাসর মিজান পুলসিরাতটা পাড়ি দেওয়ার জন্য যেই নিয়ামতের দরকার ওই নিয়ামত হইল চোখের পানি। এছাড়া আর কোনো কিছু দিয়া পাড়ি দেওয়া যায় না আব্বা, এই জন্য আমি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দি। জাকারিয়া নবী ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, আমার 7 বছরের ছেলে যদি এই কবর হাসর মিজান পুলসিরাতটারে ভয় পাইতে পারে, তোমরা কেডারে ভয় পাও না? তোমরা কেডারে ভয় পাও না? ডাক দিয়া কয়, ভয় তো পাই। তাইলে বলেন নাই ভয়ের কারণে আমরা কেমনে দুনিয়া আখিরাতের মধ্যে বাঁচবো? এই মুসলমান, শুধু আপনি না, আপনি না, আমি না, এমন ভয় পাইছিলেন আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ নবীর সামনে মিশরের বড় বড় রাজপ্রাসাদ, ইউসুফ নবীর কাছে মিশরের বাদশাহীর দায়িত্ব। কিন্তু মিশরের বড় রানী ওই জুলাইখা অনেক চেষ্টা করেছে হযরত ইউসুফ পয়গম্বরের সাথে মাত্র একটা সময় মেলামেশা করার জন্য। ইউসুফ পয়গম্বর কয়, না আমি পারবো না, পারবো না। বলে কারণ কি? বলে তোমরা যদি আমারে বলো মেলামেশা করার জন্য, আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি কখনো মেলামেশা করব না। এটার কারণ কি? বলে কারণ হইল আমার আল্লাহ তাআলা দেখতেছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই জুলাইখা নামক মহিলার সঙ্গে মেলামেশা করে না রে, বাদশা যখন উনাদেরকে একটা ঘরের মধ্যে দেখছে, জুলাইখা যখন ইউসুফের ঘর থেকে বের হয়ে যায়, পয়গম্বর ইউসুফ রে যায়া ওই বাদশা ডাক দিয়া কয়, কি রে ইউসুফ, তোমার ঘরের মধ্যে আমার জুলাইখার আগমন কেন হয়েছে? জুলাইখা ডাক দিয়া কয়, হে পয়গম্বর, তুমি বলো না কি কারণে আগমন হয়েছে? আমরা দুইজন সুন্দর করে মেলামেশা করেছি, তুমি কি আমাদের সম্পর্কের কথা বলবা না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকায়া দুইটা চোখের পানি চাইরা দিতে রে, কান্দে মনি, কেমনে গো আমার এই মহিলাটা অপবাদ দেয়, এটা তো জিনা ব্যভিচার, এটার অপবাদ কখনো নবীর উপর বর্তাবে না। ইউসুফ পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ তুমি একটা হিকমতের মাধ্যমে আমি পয়গম্বরের ইজ্জতটারে তুমি রক্ষা করো। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ হিকমত শিখিয়ে দেয়, এই পয়গম্বর ইউসুফ তুমি বইরা দাও, যদি এই মহিলার পিরহানটা পেছন থেকে ছিঁড়া থাকে তাহলে তুমি তার সাথে মেলামেশা করো নাই, আর সামনে থেকে ছিঁড়া থাকলে তুমি তার সাথে মেলামেশা করেছো। পয়গম্বর ডাক দিয়া কয়, না মেলামেশা তো আসলে করা হয় নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন থেকে মিশরের বাদশা। এ মুসলমান, মনে রাখবা, তুমি যদি আল্লাহ এবং তার রাসূলের উপর নির্ভর কইরা তোমার তাকওয়াটারে ঠিক রাইখা আল্লাহ রাসূলের ভয় কইরা তুমি চলতে পারো, তোমার গুনার কাজগুলা ত্যাগ করতে পারো, দুনিয়ার বাদশাগিরি চিন্তা তুমি করা লাগবে না, দুনিয়ার টাকা পয়সার চিন্তা তুমি করা লাগবে না। আমার আল্লাহ তাআলা গায়বীভাবে তোমার সম্পদ দান করবে, বাদশাহী দান করবে, রাজত্ব দান করবে। এবার আপনারা বলেন, আমরা কি মানুষের লুটতরাজ করে সম্পদ নিতে চাই না গায়বী সম্পদ চাই? লুটতরাজ করে দেয় না, এটা কি হালাল না হারাম? আপনার কথা মাতেন না, কথা বলেন। লুটতরাজ করে দেয় না, সুদের টাকা দিয়ে দেয় মানে এটা কি হালাল না হারাম? আপনার এলাকায় সুদ টুকুর নাই? আছে, কম না বেশি? বহুত এলাকায়, বহুত এলাকায় কম নাই, আবার বহু এলাকার ভিতরে সুদ খুঁটিরে ধরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানায়, ঠিক না? বহুত এলাকায় সুদকুটিরে ধরে নিয়ে মসজিদে সেক্রেটারি বানায়, বহুত এলাকার ভিতরে সুদকুরের ঘুষকুরি নিয়ে এলাকা সর্দারের মাতাব্বর বানায়। কথা কন্যা করে আছে না নাই? আরে চা দোকানে বয়ে বয়ে দেখবা লম্বা লম্বা কথায় সুদকুটি কয়, আছে না নাই? আল্লাহ এটি থেকে আমরা হেফাজত করুক। এরা সমাজ নষ্ট করে ফেলতেছে, শুধু এরা না, আরে বাবা শুধু এখন আবার বেড়াই খায় না, বাড়ি বাড়ি বেরিয়ে তো খায়, পাতা না রে। সাফার কাছে আওলাদ করে বেশি বেটি আদারে সাপ্তাহ মাসে সুদ করে আছে এলাকা, কম না বেশি? মা বোন জান্নাতে যাইবা, আটকে দেবে গা। সুদের টাকা দিয়া দামি গরুর গোস্ত খাইবা, খাসির গোস্ত কিনা খাইবা। আমরা জানি শুকুরের গোস্ত খাওয়া হারাম, কিন্তু সুদের টাকা দিয়া, গোশের টাকা দিয়া গরুর গোস্ত কিনা খাওয়ান হারাম।
না কে রে খাসির গোস্ত কিনা খালি এই গোস্ত খাওয়া হারাম। হ্যাঁ হুদু হুদি ঠিক ঠিক করে খালি সুদ করবে দাওয়াত দিলে এটা আগের কাতারে দেবে। আপনারা কোন আছে না নাই এমন সুদ কম না বেশি? আবার এখন সুদ শুধু বেড়িয়ে খায় না বেড়ায় খায় না, সুদের ব্যবসা করার কারণে এলাকার ভিতরে সুদখোর কইব এই কথা চিন্তা করে এখন আর এলাকাতে সুদে টাকা লাগায় না। ক্ষেত পাথরে জায়গা বেচা বন্ধের জায়গা বেচা ব্যাংকে নিয়া তুইয়া রাখে 10 বছরের লাগে ফিক্সড ডিপোজিট। এটার নাম দিছে ব্যাংকওয়ালারা এফডিআর। 10 লাখ টাকা 10 বছরের জন্য রাখলে 10 বছর পরে এটা 20 লাখ হইয়া যাইব গা। এই চিন্তা করেও রাখে কথা কন না এমনও আছে না নাই? শুধু এইটা না রে মুসলমান, এইটা না আরেকটা সুদ আপনার বউ আপনারে ফার্ম দিয়া দিয়া খাওয়ায়, বলে হুজুর এই সুদরা আবার কোন সুদরা? এটা হইল অন্য কোনো সুদ না। দেখবা আপনি যখন কামাই করে টাকা ইনকাম করেন আপনার বউ আপনার কথার কথাই কইব তুমি যে যা কামাই করো সব খায়ালাও, আমরা ছেলেটার তো ভবিষ্যৎ আছে, মেয়েটার ভবিষ্যৎ আছে, একটা ডিপিএস করো না ডিপিএস। এই ডিপিএস এর নাম দিয়ে আপনারা আরেকটা সুদ খাওয়ায়, কথা কোন এমন আছে না না? এটার বেলা সবাই আছে কইতো না, কারণ তলে তলে অনেকে ডিপিএস কইরা রাখছে। আব্বা দিরারে মাপসাই তোমার কাছে পাও দিরা মাপসাই যে ডিপিএস এর টাকা দিয়া তুমি তোমার সন্তানের ভবিষ্যৎ গড়া দিতে চাও। ওই ফুতে কোনোদিন তোমারে ভাত খাওয়াইতো না, ওই ফুতে কোনোদিন তোমার উপর সদাচরণ করতো না। বলে হুজুর কেন? কারণ কি? অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, কারণ একটাই কারণ, একটাই কারণ, একটাই হারাম টাকা দিয়া কোনোদিন আরামে ঘুমাইতে পারবা না। দেখবা বড় বড় পয়সাওয়ালারা ডাক্তার দোকান থেকে ঘুমের ওষুধ কিনে না ঘুমানোর চেষ্টা করে, কারণ সে ব্যক্তি হারাম টাকা ইনকাম কইরা কইরা দামি বিল্ডিং বানাইছে, দামি বক্সকাট বানাইছে, দামি জাজিম ম্যাট্রেস কিনছে, কিন্তু আরামে ঘুমাইতে পারে না। বিছানা কিন্তু আরামের, কিন্তু টিয়াটা কিন্তু হারামের। হারামের টাকা দিয়া যত আরামের জিনিস বানাও কাম হবে না, আরাম পাইবা না। এই জন্য বাবা রিক্সাও যদি চালায়, কৃষকের কামও যদি করে, লোকটা বাড়িতে আসলে কোন রকম তরকারি দিয়া বাতরা মাইকা খাইলই ঘুমাইলে ঘুম চলে আসে। এটার কারণটা কি জানো? এটার কারণ হইল ওই ব্যক্তি হালাল টাকা কামাই করে ঘুমিয়াতে ঘুমায়। এই জন্য মুসলমান ওই সুদের টাকা থেকে বড় সাবধান। বলে হুজুর আমি তো খাই না, মাঝে মাঝে বিপদে পড়ে সুদে আমি 1 লাখ 1.5 লাখ টাকা লই ব্যবসা করবার লাগা। মনে রাখবা যে সুদ খায়, যে ব্যক্তি সুদের উপর টাকা নিয়ে ব্যবসা করে, সুদ খাওয়ার যেই গুণা দেউনার সেই গুণা। বলে হুজুর আমি খাইও না দেইও না, এলাকার সর্দার হওয়ার কারণে আমারে নিয়ে সাক্ষী বানায়। আল্লাহর নবী কয় যে ব্যক্তি সুদের শাহেদ সাক্ষী হয়, ওই সুদপুরের সাক্ষী হওয়ার কারণে খাইয়া যে গুনার ভাগিদার, সাক্ষী হলে সেই গুনার ভাগিদার। অনেকে কইব হুজুর আমি এইটারও করি না, আমি শুধু স্ট্যান্ডার মধ্যে একটু লিখা দেই অমুকের নামটা। আল্লাহর নবী কয় যে ব্যক্তি কাতে সুদের টাকার লেখালেখি করে, এই ব্যক্তিও সমান তালের অপরাধী। সুদ খাইবা না সারবা সিদ্ধান্ত তোমার, সাক্ষী হইবা না সারবা সিদ্ধান্ত তোমার, কাতে হইবা না সারবা সিদ্ধান্ত তোমার। সাবধান সাবধান সাবধানতা অবলম্বন করো। মনে রাখবা, মনে রাখবা দুনিয়ার জমিনের মধ্যে এই হারাম টাকা দিয়া যত রং বেরঙের বাড়ি তুমি সাজাও না কেন, মরার পরে তুমি শান্তিতে বসবাস করতে পারবা না, মরার পরে আরামে থাকতে পারবা না। কিন্তু তুমি তোমার যেই সন্তানকে দামি বাড়ি দিয়া যাইবা, মরার পরে সে তোমার একটা নেক আমল দিয়া সহযোগিতা করবে না, একটা নেক আমল দিয়া সহযোগিতা করবে না। বলে হুজুর কেন 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 গো? কারণটা হইল তোমার সন্তান তখন তুমি বাপের দিকে ছায়া কইব তোমারে চিনি না, তুমি মার দিকে ছায়া কইব তোমারে চিনি না। তাহলে কোন সন্তানরা দামি স্কুলে পড়াইবার লাগা সুদের টাকা খাও, কোন স্ত্রীর দামি সুন্দর জামা কাপড় কিনা দিবার লাগা সুদের টাকা খাও, ওই স্ত্রী তো তোমার একটা নেক আমল দিয়ে সহযোগিতা করবে না। এবার আপনারা বলেন ও উত্তর বগুড়া খালের বাবারা, এই সুদ খানা কি হালাল না হারাম? আপনারা ফতে গেছেন, বোঝা গেছে আপনার আওয়াজ দেখুন কয়টা বাজে? ও লাগবে ফতে গেছে না না না। আচ্ছা বাবা যে কথার মধ্যে ছিলাম, জাকারিয়া পয়গম্বরের ছোট বাচ্চা মানুষ কবরের কথা চিন্তা করে করে কাঁদছে। তো আমরা যারা এখানে বসছি, আমরা অনেকের মা, আমরা অনেকের বাবা, আমরা তো এমন কষ্ট করে করে মানুষ করে দিয়া আমরা আম্মা আব্বা কবরে চলে গেছে। ওই মা বাপ তো কবরে কেমন আছে, সন্তান আপনি একবার খবর নিলেন না। বলে হুজুর কেমনে খবর নিতাম? মা বাপরে যে মাটি দিয়ে আসছি, এরপরে তো মা বাবার কবরের খবর
সম্পর্কে আমি জানি না। ওই মা বাপ কবরে শুয়ে রয়েছে, কেমন আছে আমি একবারও জানি না। এই জন্য আশেক সুরে সুরে লেখি, ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, একবারও তো ফিরা চাইলি না। ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনদিনও শান্তি পাবি না। কবর দেশের খবর লইলি না। মনে রাখবারে সন্তানের দল, তোমার মা তোমার বাবা বড় কষ্ট করে তোমার মানুষ করে দিয়া গেছে গো। আমার পয়গাম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কয়, জগতের মানুষ আমি নবীজির জন্মের পরে আমি আমার আব্বা জানরে দেখি নাই। আমি নবী জন্মের পরে আমার মা মানুষ। আমার নবী বলে, আমি নবী মক্কা শরীফের মধ্যে মক্কা শরীফের মধ্যে আমি বৈশা বৈশা সাহাবায়ে কেরামকে আমার কথাগুলা শ্রবণ করাইতেছি। এমন টাইমে আমার দরবারে একজন মহিলা আগমন করেছে। সাহাবায়ে কেরাম বলে, আমি দেখলাম আমার নবী ওই মহিলাটারে দেখা দাঁড়ায়া গেছে। আমার নবীর সাথে সব সাহাবায়ে কেরাম দাঁড়ায়া গেছে। মাঝখান থেকে জায়গা করে দিয়া আমার নবীজির নিজের চাদর মোবারকটা আমার নবী নিচে বিছিয়ে দিছে। ওই মহিলা লাঠি বট দিয়া দিয়া আইসা ওই চাদরের উপরে বসছে। চাদরটার উপরে বইসা আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, নবী গো, ও দয়ার নবী গো, আমরা তো আপনার চাদর মুবারক পাওয়ার জন্য কত কান্দি। নবী গো, এই মহিলাকে গো যারে আপনি এত সম্মান দিয়া আপনার চাদর মুবারকটা বিছিয়ে দিছেন। আমার নবী কয়, সাহাবীরা, এটা হইল আমি নবীর দুধমা, ওনার নাম হযরতে মা হালিমাতুস সাদিয়া। ও মায়ার নবী গো, আপনি আপনার দুধমারে এত সম্মান করছেন, নিজের জন্মদাত্রী মাও না। নবী গো, জনম দুঃখী মারে আমরা কত সম্মান করব। আমার নবী কয়, কত সম্মান করবা জানো? নবী গো, কেমন সম্মান করব? বলে, মাঝে মাঝে সুযোগ পাইলে মার পায়ের মধ্যে চুমা দিবা। হায়রে, কেন রে বাবা, কেন? আরে আমার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটের মধ্যে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। হায়রে মুসলমান, হায়রে নবীর উম্মতের দল, কোনদিন তুমি তোমার মা বাবার পায়ে চুমা দিছো কিনা আমি তো জানি না। আমার নবী যেদিন মদিনাতে আসছেন হিজরত করে, এক সাহাবী হাত তুলা কই, নবী গো, আপনি যেদিন মদিনা থেকে আবার মক্কায় যাবেন আপনার সাথে আমারে নিয়ে যাবেন। আমার নবী কই, ঠিক আছে, নেওয়া হবে। অল্প কিছুদিন পরে আমার নবী মক্কার উদ্দেশ্যে যায়। ওই সাহাবীরে নেয় না, আইসা কে জানে খবর দেয়, সাহাবী তুমি না বলছিলা নবীর সাথে মক্কায় যাইবা, নবী তো তোমারে ফেলাইয়া দিয়া একা মক্কায় চলে যায়। সাহাবী ডাক দিয়া আমার নবীজির সামনে দৌড়ে গেছেন আর হাত গুলা বাড়াইয়া দিয়া কয়, ফিদাকা বিওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক ইয়া রাসূলুল্লাহ। নবী কয়, আমি কি কোনো অন্যায় করেছি যার কারণে আপনি আমারে আপনার সাথে মক্কায় নেন না? নবী কয়, সাহাবী না রে, আমি খবর লইলাম 3 দিন
তোমার মা জননী অসুস্থ, তুমি খেদমত করো। তুমি মক্কাতে নামাজও মদিনাতে নামাজও পড়তে আসো না, তুমি বাড়িতে নামাজ আদায় করো। ওই সাহাবী এই জন্য না আমি তোমারে ফালায়া মক্কায় চলে যাই। নবী গো আমি তো নিয়ত করেছিলাম মক্কায় যে মক্কার চৌকাটার ভিতরে সুমা দিমু। বলে কিসের নিয়ত করেছো? নবী গো আমি মনে মনে ইরাদা করেছি যদি মক্কা বিজয় হয় আমি মক্কার চৌকাটে সুমা দিতাম। আমার নবী কয় মা জননী বেঁচে আছে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে বাড়িতে যাইয়া আম্মা জানের কদমের মধ্যে চুমা দিবা। আরে মক্কার চৌকাট না, আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দিলে যেই সওয়াব পাওয়া যায় সেই সওয়াব তোমার আমল নামায় হয়ে যাবে। সন্তান ও পর্দার অন্তরালের মা বোনেরা, কোনদিন মা বাবার পায়ে চুমা দিছো কিনা আমি জানি না। আমি তোমাদের কাছে আবদার করব, অনেকে হয়তো মা বাপরে জুদা করে দিয়া রাখছো, অনেকে মা বাপরে বাদ দেয় না, অনেকে মা বাপরে ধমক দিয়া কথা কয়। আমি তোমাদের কাছে আবদার জানাই, তোমরা যদি কেউ এমন কর্ম করে থাকো, আজকের মাহফিল থেকে বাড়িতে যাইয়া ওই মা ওই বাবার পা গুলার মধ্যে ধরবা, ধরে কইবা মা ও আব্বা আল্লাহর হস্তে আমারে মাফ কইরা দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়ে বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত তারার ফাউডা ছাইরো না। বলে হুজুর কেন? কারণটা কি? কারণ ওই মা বাপ মাফ না করলে আমার আল্লাহ তোমারে মাফ করতো না। আমার আল্লাহর নবী কয় সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা অসন্তুষ্টি হয়ে যায়। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। তুমি ওই মা বাবার মনে কষ্ট দিয়া পুরা সিলেট বিভাগ পুরা বাংলাদেশের বড় আলেম দিয়া ওয়াজ করাইবা, আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোনো হেদায়েত হবে না, এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। কত মা বাবারা বাড়িতে যাইয়া চোখের পানি ফালাইয়া কান্দে, ফুতে বাদ দেয় না, ধমক দেয়। 10-20 টাকা চা খাইবার লাগিয়া ফুতের কাছে ছায়া ছায়া নেওয়া লাগে। সন্তান আব্বার চোখের দিয়া যদি এক ফোঁটা পানি তুমি ফুতের লেগে আসে, মার চোখে দিয়া যদি এক ফোঁটা পানি তুমি ফুতের লেগে আসে, মনে রাখবা টাকা কামাই করতে পারবা, শান্তি পাইবা না। দুনিয়াতে ধনী হইতে পারবা, শান্তি পাইবা না। হায় রে ও আমার মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিবে কিনা আমি জানি না। তবে আমি একটা গ্যারান্টি দিয়া দেই, আগামীকালকে যদি শোনো এলাকার কোনো মুরব্বী বাবা দোকানে বৈশা বলে হ্যাঁ শামীম দাদা যেই ওয়াজ করছে এ ওয়াজ শুনে আমার ফুতে বাড়িতে যায় আমি বাপের পায়ে ধরে মাপ চাইছি, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে অন্যায় করে নাই। সন্তান মনে রাখবা, অন্যায় করো আর না করো, মা বাবার পায়ে ধরলে দাম কমে না, মা বাবার পায়ে ধরে মাপ চাইলে ইজ্জত কমে না, সম্মান কমে না। মা বাবার কদমে ধরে মাপ চাইলে আল্লাহ সম্মান মর্তবা বাড়াইয়া দেয়। যদি শোনো মুরব্বীরা কয় হ্যাঁ ওয়াজ শুনে আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব। হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব। সন্তান চিন্তা করবা না, একটু পরে আখিরি মুনাজাত হবে। আখিরি মুনাজাতের ভিতরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা। আমার নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া যদি কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি জানি না আজকের মাহফিলে কে বসছো তোমার মা কবরে, কে বসছো তোমার বাবা কবরে। তোমার আব্বা বড় কষ্ট করে তোমারে মানুষের মতো মানুষ করছে, নিজে না খেয়া খাওয়াইছে। ও সন্তান মন্ডার ভিতরে কি আব্বার লাগে একটু দরদ লাগে না? তোমার আব্বা নিজে না খেয়া যে খাওয়াইছে, তোমার আব্বা সিরা লুঙ্গিটা পড়ছে, তুমি সন্তানের দামি জামা কাপড় কিনা দিছে, এখন তোমার পকেটে টাকার অভাব নাই, আব্বাটার বড় অভাব, আব্বাটা অন্ধকার কবরে শুয়া রইছে। কই রে সন্তান, আব্বারে দি 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না? এ সন্তান আম্মার কাপড়টা সিরা ছিল, কাপড় রাস্তার মধ্যে 10-5 টাকা বাইন্দা রাখতো, তুমি ফুতের স্কুলে মাদ্রাসায় যাইতে কামে যাইতে দিয়া দিত। কই মাটা দিয়া আজকে অন্ধকার কবরে, কই তোমার মারে দি তুমি 500 টাকা দিয়া কিনে একটা কাপড় পরাইতে পারো না? ওই মা কবরে। সন্তানের
শয়তানের দলেরা কারে পড়াইবা কারে খাওয়াইবা মা বাপ দিয়ে অন্ধকার কবরে নবী কয় ওই আমি সেবিনাই সেবিতে পারি নাই আমি সেবিনাই সেবিতে পারি নাই সেবিও আমার উম্মত সেবিও আমার উম্মত বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে নবী বলে আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমত করিও আমার উম্মত করিও আমার উম্মত বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা রাজি থাকে রাব্বানা নবীজি বলেন আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমত করিও আমার উম্মত। এ উত্তর বগুলা খালের বাবারা মা বাপ বাড়িতে নাই তোমার বাড়িতে কত মেহমান খানা খায় কিন্তু মার মুখে এক লোকমা খানা বাবার মুখে এক লোকমা খানা তুলা দিতে পারো না আম্মা বাবার কারণে তোমারে 1 কেজি আপেল কিনা খাওয়াইতে পারছে না বাবা বাজার থেকে একটা আপেল কিনাই না তোমারে কাটতে কাটতে খাওয়াইছি এখন তোমার কাছে টাকার অভাব নাই আব্বারে 1 কেজি ফল কিনা খাওয়াইবা কিন্তু বাবা অন্ধকার কবরে শুয়ে রইছে তোমার আব্বারে যদি প্রতি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা 12 মাসে তো 12,000 টাকার ফল খাওয়ানি লাগতো এ সন্তান আব্বা আম্মারে যদি ভাত খাওয়াইতা মাসে যদি 2000 টাকা মা বাবার পেছনে লাগতো 12 মাসে তো 24,000 টাকা মা বাবার পেছনে লাগতো তোমার মা বাপ তোমার বাড়ি গাড়ি গুলা দিয়া গেছে তোমার মা বাপ তোমার বন্দি দিয়া খেত পাথরে জাগাড়ি দিয়া গেছে যদি মা বাবেরই বেচ্চা যাইতো তুমি কোন জায়গায় থাকতা একবার চিন্তা করে দেখো যদি ভাড়া থাকতে যাও সর্বনিম্ন 5,000 টাকা একটা রুমের ভাড়া যদি তুমি ধরো চিন্তা করে দেখো ওই 5,000 টাকা ভাড়া দিয়া থাকলে মাসে এই 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো তোমার মা বাপ তো অন্ধকার কবরে তোমার কাছে ভাড়া চায় না তোমার কাছে টাকা চায় না একটা সন্তান শুধু হাতটা বাড়ায় কইবা হুজুর আমার মা বাপ বাচ্চা থাকলে মা বাবার পেছনে খরচ করতাম আগামী বছরে মাহফিলের ভিতরে আমি এই প্যান্ডেলটা দান করে দিমু আমার আব্বা কবরে আমার আম্মা কবরে হুজুর আল্লাহ যেন আমার আব্বার কবরের ভিতরে জান্নাতের একটা সামিয়ানা লাগাইয়া দেয় আমার আম্মার কবরের ভিতরে একটা জান্নাতের সামিয়ানা লাগাইয়া দেয় আসেননি একটা সন্তান মা দুনিয়াতে নাই বাবা দুনিয়াতে নাই আগামী বছরের মাহফিলে প্যান্ডেলটা কইরা দিবা আসনি কোনো সন্তান দোয়া চাও বলে হুজুর আমি দিব আগামী বছরের প্যান্ডেলটা কইরা আমার মা নাই দোয়া করবা আমার বাপ নাই দোয়া করবা প্যান্ডেল দেওয়ার মতো ফয়সালা আসেনি এলাকা আছে প্যান্ডেল কত দিয়া করছো 10,000 টাকা 10,000 বেশি একজন এই আমি কিন্তু বলছি মা বাপ যদি বাইসা থাকতো মাসে যদি 1000 টাকার ফল কিনা খাওয়াইতেন 12 মাসে 12,000 টাকা লাগতো না এক বছর পরে ওই মা বাপরে ভালোবাসা এই মাহফিলের প্যান্ডেলটা করে দিবেন আগামী বছর পোস্টারের নিচে যে আপনার নামটা লিখে দিবে প্যান্ডেল সৌজন্যে অমুক মিয়া কে দিবে কোন একজন বলে হুজুর আমি এই হবিগঞ্জ জেলার অন্তর্গত সদর থানাধীন উত্তর বগুলাখাল বন্ধু ক্লাব ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যুব সংঘের উদ্যোগে উত্তর বগুলাখাল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ সংলগ্ন ময়দানে চতুর্থ বার্ষিক সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে উলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা বিশেষ করে তালেবুল ইলম ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালের কত মা বোনেরা আল্লাহ মাপ পাওয়ার আশায় 2টা হাত আপনার কাছে মারিয়া দিছি রে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় রে দয়াল ওই হাতটার উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও তুমি তো অন্তর জামি রে আল্লাহ ওই আমরা হইলাম ফানা
আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ, যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জানো তোমার মনি। আল্লাহ কে জানে গাছ বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই রে বাবা। রে বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার ঘাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদনার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে। এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। আরে যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা গুলা সহ্য করতে মার বড় কষ্ট হইছে। অমনি এমন মা তাদের অন্ধকার কবরে আল্লাহ আমার কবরটার জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম এমন আম্মাই আব্বার কবরে আরাধবেদি মুড়িয়া গিয়াছেন আল্লাহ যারার মাও বা মাফুরিয়া দেন গো আল্লাহ কবরে রাজা। কত আদর করছেন মাগো দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া গো রইছেন কবরে যাইয়া। আল্লাহ আল্লাহ কার মা নাই কার বাবা নাই তোমার তো জানার বাকি নাই, তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান কইরা দাও আল্লাহ। যাদের মা বাবা অসুস্থ গো শেফা আজেলা কামেলা নসিব করে দাও আল্লাহ। আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করো। বিশেষ করে উত্তর বগুলা কালের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের মা বোন আল্লাহ সবাই রে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে, আমরা গুনাহগারেরা তোমার দরবারে হাত বাড়াইছি। আগামী বছরের জন্য অনেকে দান করবে নিয়ত করেছে, প্রত্যেকের দান তুমি কবুল মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ। প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের মনের নেক নেক আশা পূরণ করো আল্লাহ। বিদেশের বাড়িতে কামাই রুজি কইরা সহি সালামতে দেশের বাড়িতে ফিরার মতো তৌফিক দান করে দাও রাব্বুল আলামিন আল্লাহ। ও পরওয়ারদিগারে আলম, পর্দার অন্তরালে অনেক মা বোনের অনেক আশা নিয়ে দোয়া চাই, তাদের আশাগুলা পূরণ করো আল্লাহ। বিশেষ করে করুণা বেগমের স্বামী ইন্তেকাল করেছেন, অন্ধকার কবরে দোয়া চাই আল্লাহ। তার স্বামীর কবরটারে নাজাতের ফয়সালা করে দাও। মনিবু আমরারে মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানিয়ে মরণ দিয়েন না। মরণের আগে আমার নবীজির নূরানি চেহারা মুবারক দেখাইও আল্লাহ। নবীজির নূরানি চেহারা মুবারক দেখলে আমাদের কলিজা ঠান্ডা হবে, রূহ ঠান্ডা হবে। ওরে যার নাম রেখেছ তুমি মুহাম্মদে রাসূল, সেই নামের উসিলাই দোয়া করো গে কবুল আল্লাহ, করো গে কবুল আল্লাহ, করো গে কবুল। ও আল্লাহ যাদের মা বাবা
বাবা কবরী, আল্লাহ তাদের মা বাবার কবর আযাব মাফ কইরা, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়া, হায়াতে বরকত দিয়া, রিজিকে বরকত দিয়া, প্রবাসীদেরকে বরকত দিয়েন। বিশেষ করে বন্ধু ক্লাব এবং ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এ সংগঠনের প্রত্যেকটা সদস্যদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নিয়েন। ও আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে, মরণের আগে প্রত্যেকের হক্কানি রাব্বানি মাশায়েখে পীরের চেহারা মুবারকের সাথে চেহারা মিলাইয়া, জবানের সাথে জবান মিলাইয়া আমাদেরকে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।